টেক নিউজের আরও একটা ইন্টারেস্টিং পর্ব নিয়ে বরাবরের মতো আমি প্রিয়তোষ আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করি সমস্ত পরিবেশ আস্তে আস্তে শান্ত হচ্ছে, সকলেই আপনাদের কাজ রয়েছে সেখানে ফিরছেন। আর হ্যাঁ, স্টুডেন্টদের বলছি অবশ্যই ভালো করে এবার দেশ গড়ার কাজে লেগে পড়ো। যাই হোক, এবার সরাসরি টেক নিউজে ঝাঁপিয়ে পড়বো। তবে হ্যাঁ, আজকের টেক নিউজে এমন কিছু ইন্টারেস্টিং আর এক্সক্লুসিভ খবর রয়েছে না, আপনি সারা ইন্টারনেট ঘুটে ফেললেও সেইগুলো পাবেন না, শুধুমাত্র আমাদের পরিবারই সেগুলো দিতে পারে। আর তার জন্য লাইক সাবস্ক্রাইব যেগুলো আপনাদের করার কথা সেগুলো করে দেবেন। যাই হোক, সিইআরটির পক্ষ থেকে আবার একটা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিমের পক্ষ থেকে, এবং বলা হয়েছে যদি আপনার ফোনে মিডিয়াটেক বা স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকে, আর এই দুটো প্রসেসর ছাড়া আমরা স্মার্টফোন মূলত কিনিও না, তাহলে আপনার স্মার্টফোনে ভালনারেবিলিটি ইস্যু দেখা যেতে পারে। হ্যাকাররা খুব তাড়াতাড়ি সহজেই আপনার স্মার্টফোন হ্যাক করতে পারে। সুতরাং আপনার ফোনে যদি আপডেট এসে থাকে অবশ্যই আপডেট করে নেবেন, আর যদি আপডেট না এসে থাকে তাহলে এই কদিন স্মার্টফোনগুলো একটু সাবধানে ব্যবহার করবেন। যাই হোক, অ্যাপেলের খবরে যাওয়ার আগে ভিভো V40 সিরিজের ফোনগুলো লঞ্চ হয়ে গেছে, ভিভো V40 এবং ভিভো V40 Pro। ভিভো V40 ফোনটার দাম শুরু হচ্ছে মাত্র 35,000 রুপি থেকে, যদিও মাত্র বলা যায় না, এটা একটা আপার মিড বাজেট স্মার্টফোন। স্পেসিফিকেশন আপনাদের সামনে দেওয়া থাকলো। এর মেইন অ্যাডভান্টেজ হচ্ছে ক্যামেরা। ভিভো V40 এবং ভিভো V40 Pro দুটো ফোনের সাথেই এবার জাইসের কোলাবোরেশন দেখতে পাচ্ছি, আর সঙ্গে সঙ্গে ভিভো V40 Pro যে স্মার্টফোনটা সেটার দাম শুরু হচ্ছে প্রায় 50,000 রুপি, যদিও অফার পিরিয়ডে 45 বা 46,000 রুপি। আর এই স্মার্টফোনটার টেলিফটো সেন্সার রয়েছে, আর ভিভোর যেটা স্লিম হালকা পাতলা ডিজাইনের ফোন হয়, দেখতে ভালো লাগছে যথারীতি, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। সো ওভারঅল এই দুটো ফোনের দাম কেমন লাগলো, এক্সপেকটেশন কি ছিল অবশ্যই জানাবেন। এবার সরাসরি আমরা আইফোনের খবরে চলে আসবো। আপনারা অনেকেই আইফোন SE4 ফোনটার জন্য ওয়েট করছেন, তাহলে বলে দিই আইফোন SE4 শোনা যাচ্ছে আজকে যে ডিসপ্লেটা ব্যবহার করা হবে সেটা হুবহু আইফোন 13 এর ডিসপ্লে। অর্থাৎ আইফোন SE4 বেশ বড় সড়ো একটা স্মার্টফোন হতে চলেছে, ওই ধরনের ছোট স্মার্টফোন আর হবে না। আর বড় ফোন হচ্ছে মানে ব্যাটারিটাও বেশ বড় থাকবে। সুতরাং আইফোন SE4 যদি ঠিকঠাক দামে লঞ্চ করে বেশ মধ্যবিত্তরা পছন্দ করতে পারে। যাই হোক, অ্যাপেল একটা দারুণ টেকনোলজি নিয়ে কাজ করছে। আমরা প্রথম অ্যাপেলের ডিভাইসেই কিন্তু ফেস রেকগনাইজেশন, প্রথম তো নয় মানে ট্রাস্টেড ফেস রেকগনাইজেশন সেটা অ্যাপেলের ডিভাইসেই পেয়েছি। কিন্তু এবার অ্যাপেল এমন একটা জিনিস চেষ্টা করছে যাতে হার্ট রেট সেন্সারের দ্বারা বা হার্টবিট পরিমাপ করে আপনার স্মার্টফোনটাকে আনলক করা যায়, যদিও সেটা এখনো পর্যন্ত পেটেন্ট পর্যায়ে রয়েছে, অনেক রিসার্চ হচ্ছে। পরবর্তীতে কবে সেটা কমার্শিয়ালি অ্যাভেলেবেল হবে আর আদেও সেটা হার্টবিট মানে টেস্ট করে আপনার ফোনকে আনলক করতে পারে কিনা, কারণ হার্টবিট তো আমাদের এইখানে থাকে, তো অবভিয়াসলি দেখা যাক অ্যাপেল এটা করতে পারে কিনা। গুগলের পিক্সেল 9 সিরিজ অবশেষে 14ই আগস্ট অফিসিয়ালি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে, তারপর অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশও আনঅফিসিয়ালি পৌঁছে যাবে। গুগল পিক্সেল 9 এবং পিক্সেল 9 Pro দুটো ফোনেরই বিভিন্ন রেন্ডার সামনে এসছে। তবে হ্যাঁ, এবার একটা জায়গায় গুগলকে প্রশংসা করতে হচ্ছে, এতদিন যে ডিসপ্লের বেজেল বা চিনটা বড় থাকতো, এবার যথেষ্ট চিন আর বেজেলকে অ্যাগ্রেসিভ করা হয়েছে, দেখতে অবভিয়াসলি প্রিমিয়াম লাগছে, ফ্ল্যাগশিপ দেখতে লাগছে। আর হ্যাঁ, এবার গুগলের পিক্সেল সিরিজের যে টেন্সার চিপসেট থাকবে সেটা কিন্তু AI বেসড হবে, অর্থাৎ তার মধ্যে বিভিন্ন ধরনের AI যে ইমপ্লিমেন্ট ফিচারগুলো থাকবে সেগুলো আমরা ইউজ করতে পারবো। গুগল ফটোজে নাকি আরও বেটার কিছু ফিচার আসবে। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 থাকবে, আর বলা হচ্ছে 7 বছরের অপারেটিং সিস্টেম আপডেট, সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট দেওয়া হবে। সো একটা স্মার্টফোন 7 বছর ধরে ইউজ আপনি কি করবেন, ফ্ল্যাগশিপ হলেও কি করবেন। ইনফিনিক্স মিড বাজেটে তাদের ইনফিনিক্স নোট 40X স্মার্টফোনটা লঞ্চ করেছে। আমি স্পেসিফিকেশন নিয়ে বেশি কথা বলছি না, স্পেসিফিকেশন আপনাদের সামনে দিয়ে দিলাম। এই ফোনটার অ্যাডভান্টেজ হচ্ছে সব থেকে কম দামে বলবো না, বেশ অ্যাগ্রেসিভ দামে 12GB 256GB ইন্টারনাল ভ্যারিয়েন্ট অফার করছে। এছাড়াও 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, অলরেডি ফোনটা টেস্ট করেছি, হ্যাঁ ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো। মিডিয়াটেক Dimensity 6300 চিপসেট রয়েছে, অবভিয়াসলি আপনারা ফোনটাকে কনসিডার করতে পারেন বাদ বাকি স্পেসিফিকেশন দেখে নিয়ে। ফাস্ট চার্জিং এর দরটা আস্তে আস্তে থেমে যাচ্ছিল, কিন্তু রিয়েলমি সেটাকে আবার উস্কে দিল। 14ই আগস্ট রিয়েলমি 300 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজিকে শোকেস করবে। না, এখনই তারা কমার্শিয়ালি অ্যাভেলেবেল করছে না, তার জন্য বিভিন্ন সার্টিফিকেশন দরকার হয়, কিন্তু তারা এটাকে শোকেস করবে, রেন্ডার বিভিন্নভাবে ডিজাইন দেখাবে। তারা অলরেডি চায়নাতে কিন্তু একটা লঞ্চ ইভেন্ট রেখেছে, আর ওই লঞ্চ ইভেন্ট থেকে শোনা যাচ্ছে রিয়েলমি 13 প্লাস ফোনটা লঞ্চ হতে পারে, এমনকি রিয়েলমি 13 ফোনটাও লঞ্চ হতে পারে। অলরেডি রিয়েলমি 13 Pro, Pro Plus লঞ্চ হয়ে গেছে, যদিও খুব একটা হাইপ নেই। আপনারা কি রিভিউ চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে রিভিউ আনবো, না হলে হাইপ ছাড়া কেন ফালতু রিভিউ আনার দরকার রয়েছে। যাই হোক, রিয়েলমি 13 প্লাস ফোনটার যে ব্যাক প্যানেলের ছবি সেটা হুবহু ওই রিয়েলমি 13 সিরিজের ফোনগুলোর মতোই দেখতে লাগছে, তবে অ্যামোলেড ডিসপ্লে, 120Hz যে রিফ্রেশ রেট থাকবে, আর মোটামুটি শোনা যাচ্ছে মিডিয়াটেকের কোনো একটা চিপসেট থাকবে, 6GB 8GB 12GB এই ধরনের র্যাম ভ্যারিয়েন্টও অ্যাভেলেবেল থাকবে। তবে সদ্য রিয়েলমি GT60 Pro
প্রো লঞ্চ করলো। এবার রিয়েলমি GT7 প্রো এই ফোনটাকে নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেছে। বলা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 4 চিপসেট থাকবে, আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর 300 ওয়াটের যে ফাস্ট চার্জিং টেকনোলজি কথা বলছিলাম সেটা নাকি রিয়েলমি GT7 প্রোতে আমরা দেখতে পেতে পারি। তো দেখা যাক, হয়তো আগে চাইনিজ মার্কেটে লঞ্চ করবে। রিয়েলমি এত ফ্রিকুয়েন্টলি ফোন লঞ্চ করছে, কোনটা ছেড়ে কোনটা রেকমেন্ড করবো সেটাই বোঝা যায় না। উপরন্তু আবার আমরা শাওমিকে দেখছি ফোন লঞ্চ তারা কমিয়ে দিচ্ছে, বছরের নোট সিরিজ একটাই লঞ্চ করছে। যাই হোক, শাওমিও কিন্তু কম যায় না। শাওমি এমন একটা স্মার্টফোন লঞ্চের দিকে এগোচ্ছে যেখানে 7500 mAh এর ব্যাটারি থাকবে আর সেখানে 100 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে। বলা হচ্ছে 63 মিনিটে স্মার্টফোনটা পুরোপুরি চার্জ হয়ে যাবে। অ্যাকচুয়ালি যেহেতু বড় ব্যাটারি তাই জন্য 100 ওয়াট হওয়ার পরও ফোনটা চার্জ হতে বেশি টাইম লাগছে। আর এটা রেডমি নোট 14 সিরিজের আন্ডারে যদি কোনো স্মার্টফোন হয় তাহলে তো আর কথাই নেই, কারণ রেডমি নোট 14 সিরিজের দাম কত হতে পারে আপনারা সকলেই জানেন। কিন্তু এবার আসি আসল কথায়, রেডমি নোট 14 সিরিজের ফোনগুলো কেমন দেখতে হবে তার একটা প্রোফর্মা রেন্ডার আজকে সামনে চলে এসেছে। দেখতে অনেকটা IQ Z9s এর মতো লাগছে, ক্যামেরা হাউজিংটা একটু অন্যরকম করা হয়েছে। আর বলা হচ্ছে রেডমি নোট 14 প্রো এবং প্রো প্লাস যে দুটো ভ্যারিয়েন্ট হবে সেখানে IP68 রেটিং থাকবে। এছাড়াও সেখানে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন থাকবে, ফ্রন্ট প্যানেলে কার্ভ অ্যামোলেড ডিসপ্লে হবে, 120 হার্টজের রিফ্রেশ রেট হবে। প্রো প্লাস ভ্যারিয়েন্টে 200 মেগাপিক্সেলের ক্যামেরা রাখবে আর প্রো যে ভ্যারিয়েন্টটা সেখানে 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। ওভারঅল 5000 mAh অথবা 5500 mAh এর ব্যাটারি থাকতে পারে, 100 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি থাকতে পারে। এছাড়াও রেডমি 13, 13C এই ফোনগুলো বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে কিন্তু এনলিস্টেড হয়ে গেছে। সো দেখা যাক। আর আমরা যেটা আন্দাজ করছিলাম যে পরের বছরে গিয়ে লঞ্চ করবে, খুব তাড়াতাড়ি সেটা চাইনিজ মার্কেটে লঞ্চ হতে চলেছে। হতে পারে সেটা সেপ্টেম্বরের শেষের দিকে, আর আমরা এই বছরের শেষের দিকে আমাদের দেশে পেয়ে যাব। খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি S24 ফ্যান এডিশন, এছাড়াও স্যামসাং এর M55। আমি যদি খুব ভুল না করি এই মাসের শেষের দিকেই স্যামসাং গ্যালাক্সি M55 ফোনটা লঞ্চ করে যাবে। অ্যাকচুয়ালি F55 যে ফোনটা সেই ফোনটারই একটা রিব্র্যান্ডেড ভার্সন হবে M55। তবে হ্যাঁ, এই পেছনে ব্যাক প্যানেলে ওই লেদার ফিনিশ নাও থাকতে পারে, বাদ বাকি ওভারঅল ডিসপ্লে 6.7 ইঞ্চি 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে এর সঙ্গে 108 মেগাপিক্সেলের ওআইএস ক্যামেরা। তবে F55 যে ফোনটা সেটার ক্যামেরা কিন্তু অতটা অপটিমাইজ ছিল না। তো দেখা যাক M55 কি হয়। আর এর যে ছোট ভাই M35 সেই ফোনটার ক্যামেরা কিন্তু আবার যথেষ্ট ভালো কাজ করেছে। আই বাটনে লিঙ্ক আছে, আপনারা M35 যারা 20,000 রুপির নিচে একটা ভালো স্যামসাংয়ের স্মার্টফোন কিনতে চাইছেন তারা ফোনটার ভেবে দেখতে পারেন। আর S24 ফ্যান এডিশন বিভিন্ন সার্টিফিকেশন সেকশন অলরেডি ক্লিয়ার করে ফেলেছে, সেটাও হতে পারে সেপ্টেম্বরের প্রথম দিকেই লঞ্চ হয়ে যাচ্ছে। তারপরে আপনারা জানেন Exynos-এর চিপসেট থাকবে আর বাদ বাকি স্পেসিফিকেশন আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে আগামী পর্বে।